বিসমিল্লাহ রহমান রহিম। আমার প্রিয় দেশবাসী সবাই কেমন আছো তোমরা? আমি সর্বপ্রথম জানাই অগ্রিমীদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যেটা বলতে চালাম সেটা হলো আজকে পুশিনের ব্যাপারে। দেখছেন, আপনারা তো দেখছেন, খবরে দেখছেন, সবাই দেখছেন একজন বিএসএফ জওয়ানকে বর্ডার তিনি ক্রস করার কারণে গ্রামবাসী তাকে ধরিয়ে ফেলছে। গ্রামবাসী কিন্তু ধরছে, এটা আপনাদের বুঝতে হবে। আসলে এই আমাদের পার্শ্ববর্তী দেশ এরা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে, অতিরিক্ত। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলে দিয়েছে আজকে যে বেশি বাড়াবাড়ি করলে পরিণাম খারাপ হবে। বর্ডার পুশিং অতিরিক্ত হারে বাড়িছে। বর্ডার পুশিং 2024 সাল থেকে যাওয়াত পর্যন্ত 2000-এর বেশি লোক পুশ করছে বাংলাদেশে। তারা সবাই কিন্তু ভারতের নাগরিক। দেখছেন গত 2 দিন আগের খবরটা, দুই দিন আগের খবরটা আপনারা দেখছেন নি? কয়েকজন বৃদ্ধ মানুষ, তারা বর্ডার, তাদের বাড়ি অনেক আসামের অনেক ভেতরে, তাদেরকে গাড়ি দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তারপর তারা ক্যাম্পে নিয়ে এসে বিএসএফের, তারপরে তাদেরকে রাতের 12টা-1টা দিকে বর্ডার পোস্ট করছে। সবাই কিন্তু বৃদ্ধ, সবার বয়স 70, 75, 65 এরকম হবে। সবাই বৃদ্ধ, সবার দাড়ি চুল পেকে গেছে। তারা বলতেছে আমাদের জন্মস্থান ভারতে, তাদের ভাষা বাংলা। আসাম, ত্রিপুরা, কলকাতা, এদের সবার ভাষাই তো বাংলা। তাই বলি কি এরা বাংলাদেশি? আসলে এর পিছনের কারণ আছে, স্বৈরাচার হাসিনা যে পালিয়ে গেছে দেশ ছেড়ে, এবং তার সহপাঠীরাও কিন্তু উনি ভারতে অবস্থান করতেছে এবং বিভিন্ন দেশে তারা পালিয়ে গেছে। যাওয়ার ফলে এরা একত্রিত হয়ে এই পুশিনের ব্যাপারে এরাও দায়ী। এদের কারসাজির কারণে পুশিন হইতেছে। অনেকে খবর বার্তা করতেছে তাদের নাকি সহযোগিতায় বাংলাদেশকে 2 ভাগ করবে। এত সোজা বাংলাদেশের মানুষ জীবন দিতে 1 সেকেন্ডও দেরি করবে না। এটা বাংলাদেশ, মাথায় রাখো, এটা হিন্দুস্তান না, ঠিক আছে? আর বর্তমান মোদী সরকার এবং বাংলাদেশের সরকারের সাথে কড়া সম্পর্ক ভালো যাচ্ছে না, কারণ বাংলাদেশ সরকার তো পাও চাটে না, এখন জবাব দেয়, কথার পৃষ্ঠে কথা বলে। তো তাদের কূটনীতিক এরকমই হওয়াই দরকার। তাদের নড়ভরে কূটনীতি আগে ছিল, এখন নাই। এখন বাংলাদেশকে নিয়ে ভাবার এখন চিন্তিত। এখন যে লালমনিরহাটে দেখছেন না, বিমানবন্দর হইতেছে, তারা বিমানবন্দর সচল করতেছে। বাংলাদেশের প্রত্যেকটা দেশের বাংলাদেশের প্রত্যেকটা বিমানবন্দরই সচল হবে ইনশাল্লাহ। এবং এটা আমার দেশের জন্য প্রয়োজন, ব্যবসা বাণিজ্যের খাতের প্রয়োজন। কিন্তু তাদের এখন বুকে ধরপড়ে উঠে গেছে, কারণ 7 সিস্টার কাছে না, লালমনিরহাট থেকে অনেক কাছে। তাদেরকে জানে, এখন তাদের আত্মা এখন কাঁপন ধরেছে যে কী বান করে বাংলাদেশ সরকার কী করবো? কিছুই করবো না। এত কাঁপার তো প্রয়োজন নাই। আমাদের নিজস্ব প্রয়োজনে আমাদের বিমানবন্দর চালু হবে। তাদের মনে অনেক ভয়, কারণ তারা তো আমাদের মতো জাতি না, তারা অন্য জাতি। তাদের মনে অনেক ভয়, অনেক ক্ষোভ যে কী বান করে বাংলাদেশ। এদিকে পাকিস্তান, এদিকে চায়না, বাংলাদেশ খালি না, ভারতের চতুর্দিকে তারা দুশ্মন তৈরি করছে। ভারত নিজেই দুশ্মন তৈরি করছে। তাদের কূটনীতিক, তাদের কথাবার্তা, তাদের আচরণে চতুর সাইডের মানসিক অসন্তুষ্ট, একদম অসন্তুষ্ট। চায়না অসন্তুষ্ট, পাকিস্তান অসন্তুষ্ট, বাংলাদেশ অসন্তুষ্ট, শ্রীলঙ্কা অসন্তুষ্ট, কাজাকিস্তান, আফগানিস্তান তারাও অসন্তুষ্ট তাদের আচরণে। ওদের একজন আছে না কলকাতা, শুভেন্দু কি নাম, তিনি বাংলাদেশকে নিয়ে অনেক খারাপ বাজে বক্তব্য দিয়েছে, বাজে মন্তব্য করেছে। এগুলো ঠিক না বেটা। যখন ঝড় উঠবে বাংলাদেশ ছাড়া তো যাওয়ার মতো কোনো পথ নাই, মাথায় রাখবি তুই। বাংলাদেশ ছাড়া যাওয়ার মতো কোনো দেশ তোদের নাই। দেখছস না হাসিনারে কোনো দেশ রিসিভ করছে?
কোনো দেশ ভিসা দিছে দেয় না কেন? এই মুখটা আছে না, এই মুখটা যদি কন্ট্রোল করতে পারো না, দুনিয়ার প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে। আপনি আজকে বাংলাদেশ নিয়ে ঘৃণিত কথা বলেন, ঘৃণা ছড়াইতেছেন মানুষের মনে। আপনি জানেন কলকাতায় কত সবাই বাংলাভাষীর মানুষ, তাদের আত্মীয়, তাদের প্রয়োজন, তাদের চলাফেরা সব বাংলাদেশের মানুষ ওখানে যায়, এখানে আসে, আত্মীয় স্বজন সবাই আছে। বেটা, তুমি চাইলেও কিছু করতে পারবা না। তারাই তোমাকে উত্তম মধ্যম দিবে, তোমার দেশের মানুষই, এটা মাথায় রেখো, ঠিক আছে? তাদের মধ্যে বাঙালি জাতির ভাব আছে, তাদের মনোভাব বাঙালি, ভাষা বাঙালি। তুমি বাংলাদেশ অনেক কিছু বলিস, মাথায় রাখো, যখন ঝড় উঠবে বাংলাদেশ ছাড়া তোমার কোনো বুদ্ধি নাই, ঠিক আছে? তো বাংলাদেশ এত ঘৃণিত কথাবার্তা বলাতে দূরে থাকো। ভালোবাসা দিয়া, ভালোবাসা না। আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনাকে ভালো থাকতে হলে প্রতিবেশীকে নিয়ে থাকতে হবে। প্রতিবেশীকে হেয় প্রতিপন্ন করার কিছুই নেই। আগের বাংলাদেশ না, এখন নতুন বাংলাদেশ, ঠিক আছে? তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। The next day.